হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা মাছ রাখছে। রাস্তা থেকে একটা কাকু মাছ ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তো মা বললো যে মাছ রাখবো, তো মার সাথে আমিও গেলাম। মাছ রাখলো মা, কিছু গুঁড়া মাছ রাখলো, আর এখন দিদা মাছগুলা কেটে নিচ্ছে। আর দেখো আমার বোন বসে গিয়েছে গোপাল সোনার জন্য তুষক বানানোর জন্য, কারণ গোপাল সোনার জন্য তুষক বানানো হয়েছিল, 1 বছর হয়ে গিয়েছে। আর যেই কাপড় দিয়ে তোষক বানিয়েছিলাম ওটা সিল্কের কাপড় ছিল। তো ভাবছি যে গোপাল সোনার তো গরম লাগে, কারণ যেই পরিমাণ গরম বাড়ছে, আমাদের যখন গরম লাগে গোপাল সোনার তো অবশ্যই গরম লাগবে। তার জন্য ওটা আগের যে তোষক ছিল, ল্যাপ ছিল, বানিয়েছিলাম গোপাল সোনার জন্য ঠান্ডার জন্য, ওটা দোনোটাই খুলে আমার বোন নিজেই বানিয়ে নিচ্ছে একটা তোষক। তো তোষক বানানোর জন্য যে তুলাটা হয় না, তুলাটা চ্যাপটা হয়ে গিয়েছিল, মানে একসাথে জড়ো হয়ে গিয়েছিল। তো তুলাটাকে ছোটো ছোটো টুকরো করে আলাদা করছে, আলাদা করে সুন্দর করে ও যে তোষকটা বানিয়েছে, তোষকের যে ঠুলটা বানিয়েছে ওটার ভিতর সুন্দর করে ঢুকিয়ে নিয়েছে। আর আমি এখন বানিয়ে নিচ্ছি গোপাল সোনার জন্য এটা একটা কুলবালিশ বানিয়ে নিচ্ছি। কুলবালিশ আরও বানাবো, তো সেটার ব্লগও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেই পরিমাণ গরমে আর কিছু বানাতেই পারিনি, তো এটা করে আমি উঠে গিয়েছিলাম। আর এখন হয়ে গিয়েছে বিকালবেলা কী করব ভেবে পাচ্ছি না। তো মুরগির সাথে একটু খেলাধুলা করলাম। আমাদের মুরগিটা দেখো কি ভালো, খুব সুন্দর করে বসে রয়েছে আমার হাতে, কি সুন্দর করে বসে রয়েছে দেখো তোমরা, এত পুষ মানানো মুরগি। আর এখন হয়ে গিয়েছে বিকালবেলা আজকে হলো দশমীঘাট মাঠে চড়ক মেলা। আর আমরা শুনে আসছি ছোটোবেলাতে চৈত্র মাসের চড়ক মেলা, কিন্তু এটা হয়ে গিয়েছে বৈশাখ মাসের চড়ক মেলা। কারণ একটা চড়ক গাছ অনেকখানে ঘুরে অনেকখান দিয়ে দেখায়, ওরা মেলা দেখায়, তার জন্য ওদের লেট হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি এখন মেলাতে। আর মেলার আগে বাড়িতে একটু টিফিন করে নিলাম, কলা বিস্কুট খেয়ে নিলাম, কারণ আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল তার জন্য। আর এখন আমরা 2 বোন মিলে চলে যাচ্ছি মেলার মধ্যে। মেলাতে এত পরিমাণ ভিড় জমেনি। আর একটা মামা আমাদেরকে কিনে দিয়েছিল দেখো আইসক্রিমটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। আমরা যেই কাজে গিয়েছিলাম যে না চড়ক মেলা সবগুলা দেখবো যে কি করে চড়ক গাছের উপর মানুষ ঝুলিয়ে, মানুষকে আংটা লাগিয়ে ঝুলায়, এটা তো আমার দেখার খুব ইচ্ছে ছিল, নররাক্ষস দেখার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই দেখতে পারিনি কারণ আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম আর বাড়ি আসার তাড়া ছিল। আর এইগুলো দেখায় আমি যে গিয়ে শুনেছি, আমি জানা মতে ওরা বিকালেই দেখায়, কিন্তু এই বছর বা গত বছর দেখে মনে হয় যে রাত্রে দেখায়। তো আমরা এসে পড়েছিলাম 9টার মধ্যে বাড়িতে এসে পড়েছিল, কারণ এত রাত্র পর্যন্ত কি দেখবো, এত রাত্র পর্যন্ত। আর আমরা যেহেতু 2 বোন গিয়েছিলাম তার জন্য রাত্র করিনি, যদি মা যেত সাথে তাহলে একটু দেরি করে আসতাম। এখানে দেখো কিছুই দেখতে পারিনি আমরা। ওইখানে গর্ত করে রাখা হয়েছিল, মানুষ ঢুকাবে, তারপর আগুন দিয়ে হাঁটবে, কাচের উপর হাঁটবে, আর চড়ক গাছ ঘুরাবে, অনেক কিছু দেখাবে, কিন্তু আমরা বলতে গেলে কিছুই দেখতে পারিনি। তো যা কিছুই দেখতে পারলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি ডেলি ব্লগ দিতে পারছি না, কিন্তু ডেলি ব্লগ দিয়েও কি করবো, আমার তো ভিডিওতে ভিউজই আসছে না, কেন জানি না। 2 দিন যাবত যাই ভিউজ আসতো 50-100, এটাও আসে না এখন, বলতে পারি না কেন আসে না, কিন্তু ভিডিও দিতে থাকি। যদি ভিউজ আসে তো আসলো, না আসলে আর কি করব। আমার ডেলি ব্লগের রুটিন হয়ে গিয়েছে যে আমি ব্লগটা তো দিতেই হবে তোমাদেরকে, তো তার জন্য তোমাদের ইচ্ছে হলে দেখো ব্লগটা আমি কী করি। তো এখন দেখো ওরা জানি না কি করছে, হাতের মধ্যে সুচ ঢুকাচ্ছে, তারপর কানে ঢুকালো, জিভে ঢুকালো, ঢুকিয়ে দেখালো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখন অনেকে টাকা দিচ্ছে, অনেকে দিচ্ছে না, যার ইচ্ছা এটা। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর প্রচুর পরিমাণে ভিড় জমেছে, আর রাতের বেলা জানি কি পরিমাণ ভিড় জমবে। তো এটার আর দেখার জন্য অপেক্ষা করিনি, আমরা বাড়িতে চলে যাব, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। তবু যতটুকু পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার দেখার খুব ইচ্ছা, আমার সবসময় আমি চাই যে না নররাক্ষস দেখবো, আর যে কি বলবো গাছের উপর ঝুলিয়ে ঘোরায় ওটা দেখবো, কিন্তু মনের ইচ্ছে কোনো মতেই পূরণ হয় না, এটা কোনো সময় দেখতে পারিনি।
দেখতে পাইনি। আর আজকে জানো কি হয়েছে, আজকে একটা ফ্রড কল এসেছিলো আমার ফোনে, কিন্তু ফোন করে বলে যে 10 টাকা পেমেন্ট করার জন্য, না হলে ওরা ওইখান থেকে একটা পার্সেল পাঠানোর ছিল, পাঠাবে না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে না সত্যিই মনে পাঠাবে না। ওরা ফোন করে বললো যে অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছি, অ্যাকাউন্টের ডিটেলসটা তোমরা দিয়ে দাও, 10 টাকা পাঠাও। আর তারপর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি যেখান থেকে পার্সেলটা অর্ডার করেছি ওইখানে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনারা কি এরকম ফোন করেছেন? ওরা বললো যে না আমরা তো ফোন করিনি, তোমরা কিন্তু টাকা দেবে না, কারণ ওটা ফ্রড করলেও হতে পারে। আর আমি যেই ভয় পেয়ে গিয়েছিলাম তোমাদেরকে কি বলবো। তো আমার সাথে এরকম কোনো দিনই হয়নি, তো তার জন্য একটু নতুন এক্সপিরিয়েন্স হলো। আর মেলাতে অনেক কিছু উঠেছে, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস উঠেছে, কিন্তু লাস্টে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি, কারণ রেটটা অনেক বলেছিল। আমি ভেবেছিলাম যে গোপাল সোনার জন্য যে পাখাগুলো হয় না, ওই পাখাগুলো নেব, কিন্তু নিতে পারিনি কারণ রেটটা অনেক বলে দিয়েছিল। তার জন্য আমার এফোর্ড করতে পারিনি, আমি তার জন্য নেইনি। আর এখানে খাওয়া দাওয়ার অনেক কিছু আইটেম এনেছে তারা, কিন্তু আমরা কিছুই খাইনি। লাস্টে প্রথম খেয়েছিলাম একটা আইসক্রিম, লাস্টে কি খেয়েছিলাম, একটা নিম্বু জুস, আর খেয়েছিলাম পুদিনা জুস। খেয়ে বাড়িতে চলে আসলাম। অনেক কিছু আমার ফ্রেন্ডের মা দেখছে চালনি, বেতের যে চালনি হয় না, ওইখানে এটারও প্রাইস অনেক বেশি, 160, 170, 400, 500, অনেক বেশি। আর এখানে আমরা নিয়েছিলাম, আমার ফ্রেন্ডের মা নিয়েছিল জিলাপি, মুরালি, আর আমি নিয়েছিলাম শুধু মুরালি। আর এখন দেখো আমরা 3জন মিলে ফটোশ্যুট করে নিলাম কিছু, আর আমি একটু হাঁটাহাঁটি করে স্টাইল দেখিয়ে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর কিছুই নেই মেলাতে, তো কি আর করব, মেলা দেখে সবটাই তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন দেখো ওই ফ্যানগুলোর কথা যে বলেছি, ওই দেখো ফ্যানগুলো কি সুন্দর না, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু কি করব আনতে পারিনি। আর চলে গিয়েছে কারেন্ট, এখন আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে আসবো। হেঁটে হেঁটে বাড়িতে আসিনি, কিন্তু হেঁটে হেঁটে সামনে যেতে হয়, সামনে গিয়ে টমটম দিয়ে আমরা বাড়িতে চলে আসবো এখন। আর রাত হয়ে গিয়েছে, 9:30 বেজে গিয়েছে। এখন আকাশ হঠাৎ চমকাচ্ছে, ভাবছি যে না বৃষ্টি নি হয়, কারণ বৃষ্টি হলে একটু ভালো হয়, কারণ কি যে পরিমাণ গরম। এখন ভাত খেয়ে নিলাম আর এখন ঘুমিয়ে থাকবো। গুড নাইট।